যেই মাত্র ওই ব্যক্তি তার স্ত্রীর কাছে এই সংবাদটি পৌঁছায়, আল্লাহ বান্দী তার স্বামীর সাথে সাথে সহজ করে রব্বুল করিমের প্রতি ঈমান আনে, নবীর প্রতি ঈমান আনে, কোরআনের প্রতি ঈমান আনে, হাসর রাসূলের প্রতি ঈমান আনে। ওই ব্যক্তি তার স্ত্রীকে যুদ্ধের জন্য আসে, যুদ্ধের মধ্যে চলে যায়। ঘটনা করতে যুদ্ধ করতে আল্লাহর বান্দা শাহাদাতের গ্রাস করে। ওই প্রতি মহিলা এবং মহিলা তার কোনো সন্তান হয় না। যুবক মহিলা সে বাড়িতে থাকে, তার সাথে চতুর্দিকে শুধু একজন ছাত্র মহিলা সমস্ত কিন্তু আল্লাহকে ডাকতে ডাকতে এমন পাগল করা হয়েছে, আশেপাশের যত মহিলা ছিল সমস্ত মহিলারা ভক্ত হয়ে গেছে। সবাই মহিলার কাছে চলে আসে, মহিলার জন্য কিছু কিছু হাদিয়া নিয়ে আসে। সবাই প্রতিদিন আসে, বিভিন্ন আবার তাদের সামনে কাছে বলে, অমুক বাড়ির একটা মহিলা আছে, ওই মহিলাকে দেখতে অনেক সুন্দর লাগে, দুর্গের সব অল্প বয়সে তার স্বামী মারা গেছে, তার কথাগুলো শুনতে ভালো লাগে। ওই মহিলাকে আমরা কিছু হাজার বলে মহিলার কথা প্রত্যেকটা প্রত্যেক স্বামী দেখা যায় ওই মহিলার কাছে চিঠি পাঠাইছে। কিসের চিঠি পাঠাইছে? যে আমি তোমাকে তোমাকে ভালোবাসি, আমার সাথে সম্পর্ক করো। মহিলা দেখা যায় এক একটা চিঠি প্রত্যেককে নাম উত্তরে দিয়ে, আমি তোমাদের প্রস্তাবে রাজি হই, আমি তোমার যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারি না। হঠাৎ করে দেখা গেল যত নেতা ছিল সমস্ত নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো, এই মহিলাটাকে আমরা সবাই মহিলাটাকে একটা বিপদে ফালাতে হবে। এবার সিদ্ধান্ত কিভাবে বিপদে ফালানো যায়। একজন আমার বাবা আছে, বাবা একটা ওই বৃদ্ধ বাবাকে আমরা কয়েকজন মেরে ওই মহিলার ঘরের দরজার কাছে নিয়ে দিব। সকালবেলা যখন হবে তখন আমরা সবাই বলবো ওই মহিলা তার যৌন চাহিদা পূরণ করার জন্য তাকে নিয়েছে, যৌন চাহিদা পূরণ করতে পারে না, তাকে মেরে ফেলেছে। নাউযুবিল্লাহ। ঘটনাক্রমে সব কিছু করা হলো। রাত্র যখন গভীর হলো, চারজন মানুষ প্রস্তুত হলো। প্রস্তুত হওয়ার পর ওই বৃদ্ধ চাচাকে হত্যা করেছে। হত্যা করার পর মহিলার ঘরের কাছে নিয়ে রাখছে। সকালবেলা যখন হলো, এলাকার মধ্যে দেখা যায় গন্ডগোল সৃষ্টি হয়ে গেল। একটা দুর্নাম ছড়িয়ে গেল। সর্বনাশ। যেই মহিলার কথা শুনেছিলাম ওই মহিলা কিন্তু দেখা যায় এই মহিলা তার যৌন চাহিদা পূরণ করার জন্য এই বৃদ্ধ চাচাকে মেরেছে। এখন বিচার হাকিমকে ডাকা হলো। আবার হাকিমকে ডাকা হলো। হাকিম এই জায়গায় আমাদের বসার বলতেছে, তোমরা দেখছো কিনা এই মহিলা এই বৃদ্ধ চাচাকে মেরেছে? আবার একাধারে চারজন দাঁড়িয়ে বলতেছেন, আমরা দেখছি চারজন এই মহিলা এই বৃদ্ধ চাচাকে মেরেছে, কিন্তু রাত্রেবেলা আমরা ধরি না, যদি ধরি তাহলে আমাদের প্রতি মিথ্যা তুহমত আসতে পারে। নাউযুবিল্লাহ। তারপর হাকিম বলতেছেন, হে মহিলা, তোমার কি কোনো সাক্ষী আছে? এবার মহিলা ডাকতে বলতেছে, আমার একজন সাক্ষী আছে, তিনি ইচ্ছা করলে সাক্ষী দিতে পারেন, আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন।
ইচ্ছা করলে সাক্ষী দিতে পারেন, আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন। আবার হাকিম ডাকতে বলতেছে, হে মহিলা, তুমি যে সাক্ষীর কথা বলছো ওই সাক্ষী তো গ্রহণযোগ্য হবে না। আবার বিচার করছে হাকিম সিদ্ধান্ত দিল, আগামী মাস অমুক সপ্তাহ অমুক তারিখে অমুক দিনে ওই মহিলার ফাঁসি হবে। ওই মহিলার ফাঁসি হবে। আবার সিদ্ধান্ত হবে অপরাধ অনুযায়ী ওই দিন যখন আসবো তখন পত্র এলাকার ৫,০০০ বিরোধী ছিল, ৫,০০০ বিরোধী গেছে এই মহিলার ফাঁসি দেখানোর জন্য। যেই মহিলা ওই মহিলাকে ফাঁসি দিবে এমনি জিজ্ঞাসা করে, হে মহিলা, তোমার কি কোনো কিছু চাওয়া আছে? আশেপাশে জিজ্ঞাসা করে, দুনিয়াতে কোনো কিছু চাওয়া আছে কিনা? আমার একটা নির্জন জায়গাতে ওই জায়গার মাঝে আমি 2 রাকাত নামাজ পড়ব। মহিলা 2 রাকাত নামাজ পড়ে রক্ত করে গেছে, আল্লাহ করতেছে সারা দুই মোহাব্বত পিলাতে খুদায়া, मोहब्बत की आतिश जगा दे खुदाया, मोहब्बत में तेरे मिठा दे खुदाया, तेरे दमों से मुझको लगा दे खुदाया। আবার ওই মহিলা নামাজ শেষে রক্ত করে নামাজে মুনাজাত করতেছে, না দোয়া করতেছে, হে আল্লাহ, জান তো মাত্র একটা দিয়েছো, যদি 1000 জান দিতাম 1000 জান আমি কুরবান করে দিতাম। রব্ব করি তোমার কাছে একটাই ফরিয়াদ, যদি আমি মরে যাই গো তুমি তোমার বান্দাকে কখনো ভুলিও না। আবার জাল্লাতকে হুকুম করা হলো, জাল্লাত, হে জাল্লাত, তুমি ওই মহিলাকে ফাঁসির কাস্টে ঝুলাও। আবার জাল্লাত যখন ওই মহিলাকে ফাঁসির কাস্টে ঝুলালো, ঝুলানোর পর রশি যখন টান দিল